দুর্নীতি প্রতিরোধে বরগুনায় করা হয়েছে রোড শো। নাগরিক সমাবেশে পাঠ করা হয় দুর্নীতি বিরোধী শপথ। দুর্নীতি উন্নয়নের অন্তরায়। উন্নয়নের নামে লোপাট হচ্ছে দেশের সম্পদ। বিদেশে পাচার হয়েছে কোটি কোটি টাকা। দুর্নীতি বন্ধ করতে না পারলে ঘুরে দাঁড়াবে না অর্থনীতি, হবে না মানুষের জীবনমানের উন্নয়ন। সামাজিক আন্দোলন গড়ে তুলতে বরগুনায় প্রচারণা চালাচ্ছে সচেতন নাগরিক কমিটি সনাক। দুর্নীতিমুক্ত নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ার শপথ করেছেন তারা। সনাকের কর্মসূচি নিয়ে শুনুন কাজী সেলিনা হোসেনের প্রতিবেদন। নতুন বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততার লক্ষ্যে রোড শো, সাইকেল র্যালি, দুর্নীতি বিরোধী প্রচারপত্র বিতরণ সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে সচেতন নাগরিক কমিটি সনাক বরগুনা। রোড শো নিয়ে শহর থেকে গ্রামে এবং জেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে একসাথে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস থেকে সেবা পাওয়ার অধিকারের কথা বলেন সনাকের নেতৃবৃন্দ। ঘুষ দেয়া ও নেওয়া দুটোই অপরাধ। আরও অনেক দুর্নীতি আছে যা দূর না করলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে না। সবাই মিলে দুর্নীতিকে না বলি এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়ার শপথ করেন সনাক এসিজি ও ইয়েস গ্রুপের সদস্যরা। দেশাত্মবোধক গান ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়। দিনব্যাপী কর্মসূচির ব্যাপারে সচেতন নাগরিক কমিটি সনাক বরগুনার সভাপতি মনির হোসেন কামাল বলেন, দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের এই কার্যক্রমটা হচ্ছে দুর্নীতি বিরোধী আন্দোলন এবং এই আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য, সচেতন করার জন্য আমরা সারা দিনব্যাপী আজকের এই প্রচার অভিযান চালাচ্ছি। আমরা সকালে রোড শো করেছি। আমরা বরগুনা শহরসহ বিভিন্ন উপশহরের যে ছোট ছোট বাজারগুলো রয়েছে সেই সব বাজারে গিয়ে আমরা প্রচারণা চালিয়েছি। আমরা লিফলেট বিতরণ করেছি, ভাসপত্র বিতরণ করেছি এবং বিশেষ করে তথ্য অধিকার আইনের মাধ্যমে কিভাবে জনগণ তথ্য পেতে পারে সেই বিষয়গুলো সাধারণ মানুষকে জানিয়েছি, বুঝিয়েছি এবং তাদেরকে সচেতন করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সামাজিক আন্দোলন গড়ে তোলা, সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতিকে কমিয়ে আনা এবং দুর্নীতি বন্ধ করা। আমরা দীর্ঘদিন ধরেই এই দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছি এবং আজকের এই প্রোগ্রামে বিশেষ করে টিআইবির সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি সনাক, অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ যাকে আমরা সংক্ষেপে এসিজি বলি এবং ইয়েস সদস্যরা মিলে প্রায় 200-র মতো সদস্য আমরা কিন্তু সারাদিনে এই প্রচারণা চালাচ্ছি। কর্মসূচি চলাকালে দুর্নীতি বন্ধে সাধারণ মানুষ তাদের মতামত ব্যক্ত করেন। তারাও চান দুর্নীতি মুক্ত হোক বাংলাদেশ। আমরা সাধারণ জনগণ আমরা চাই দুর্নীতি বন্ধ হোক, কিন্তু আমাদের যে বক্তব্য, আমাদের যে কথা, আমাদের যে অ্যাক্টিভিটিস, তাতেই যে দুর্নীতি বন্ধ হবে এমনটা না। কারণ আমরা সাধারণ জনগণ। দুর্নীতি বন্ধ করতে হলে যে আইন এবং আইনের প্রয়োগ এবং এটা যারা প্রয়োগকারী সংস্থাগুলো তাদের সচেতন হতে হবে, তাদের অ্যাক্টিভিটিসটা দৃশ্যমান হতে হবে এবং কার্যকর একটা ভূমিকা তাদের থাকতে হবে। আসলে সেটা আমরা কোনো সরকারের আমলেই এটা দেখি নাই। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যেমন ইতিপূর্বে যে সরকারের পতন হয়েছে, আমরা তখনও আশা করছিলাম যে এরকম একটা পদক্ষেপ তারা গ্রহণ করবে। আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ তখনও আমরা দেখিনি। কোনো সরকারের আমলেই আমরা এটা দেখি নাই। সোজা কথা, যেটা আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলবো যে চোখে পড়ে নাই। একমাত্র সরকারের যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, আইন এবং আইনের প্রয়োগ যদি কার্যকরভাবে তারা কার্যকর করে, তখনই আসলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। আসলে এছাড়া বিকল্প নাই। দুর্নীতির বিষয়টা আগেও যেভাবে ফিল করছি এখনও সেইভাবেই ফিল করি। কারণ বর্তমান সরকার আর আগের সরকার যদি বলতে চাও, তাহলে বলবো যে বিগত সরকার তো ছিল একজন নির্বাচিত সরকার, সংবিধান অনুযায়ী যে সরকার নির্বাচিত হয়েছে।
তো এখন যে সরকার আসছে সেটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, আন্দোলনের পরবর্তী যে উপদেষ্টাদের নিয়ে আসলে এই সরকার পরিচালিত। সেখানে দেখা যায় যে আসলে দুর্নীতি প্রতিরোধে যে পদক্ষেপ নেওয়া দরকার, আসলে তারা সেই পর্যায়ে কার্যক্রম এখনো চোখে পড়ার মতো আমি দেখি না। এটাই আসলে কথা। অসচেতন বাংলাদেশের অনেক মানুষ, এটা সচেতনতার একটা অংশ। অর্থাৎ সাধারণ গ্রাম্য মানুষ পর্যন্ত এই লিফলেটে সচেতন হবে আমি মনে করি। আর এতেই আস্তে আস্তে করেই জাতি সচেতন হলে সমাজ থেকে সমাজ দুর্নীতিমুক্ত হবে। সমাজের সবাই সচেতন হলে দেশ সমাজ সচেতন হবে এবং দেশের মানুষ দুর্নীতিমুক্ত একটি দেশ পাবে, এটা আমি আশা করি। আপনাদের এটা সফলতা লাভ করুক, আমি এটা কামনা করি। এই পদক্ষেপটা ভালো, যদি পদক্ষেপটার জন্য দুর্নীতি দমন করতে হলে সর্বদিকে পদক্ষেপ করার জন্য পদক্ষেপগুলো ভালো নিতে হবে, উদ্দেশ্য ভালো থাকতে হবে। যে আমি আগে বলছিলাম যে কথা, যে অফিসে আগের সরকার দুর্নীতি করছে, তাদের দোসররা এখনও যারা অফিসে আছে তারা এখনও দুর্নীতি করতেছে। এই সরকার চেষ্টা করতেছে কিন্তু সংখ্যায় আছে, এখনও দুর্নীতি দমন করার জন্য পারবে কি এটা জনগণ ভালোই জানে। আমার মতামত হইল আসলে যেইভাবে পরিচালনা করতেছে এইভাবে সরকার আসলে দুর্নীতি দমন করতে পারবে আমার সন্দেহ হয়। এদেশে দুর্নীতি আমি মনে করি যে ভালো একজন সরকার এবং রাজনীতিবিদ যারা দলীয় সরকারের আন্ডারে যদি এই দেশ পরিচালনা হয়, হয়তো দেশ ভালো সুষ্ঠুভাবে চলতে পারে এবং ভালো ব্যক্তি যদি এই দেশে সরকার গঠন করতে পারে, ভালো দল। আমরা যদি সচেতন থাকি, যে কোনো কাজের জন্য আমরা অফিস আদালতে যাব, যদি কোনো পয়সা করতে চাই আমরা যদি না দিই তাহলে সেটা দুর্নীতিমুক্ত হয়। যদি চাই তাহলে সাথে সাথে আমরা অন্যের সাথে যোগাযোগ করবো। এই হচ্ছে জি, আমি বলতে চাচ্ছি যে এখানে যারা আসছে আজকে পথসভা করতে আছে যে দুর্নীতি রোধ করবে, যদি দুর্নীতি না হয় এবং আমাদের যারা এই জনগণ আছে এরা যদি সবাই এক হয় তাহলে এই ধরনের কিছু হবে না যে দুর্নীতি দেওয়া লাগবে। আমার কথা হয়েছে আমি একটা অফিসে যাব, এটা কাজের জন্য যাব, হোক ঠিকাদার হোক। দুর্নীতি বন্ধে করা হয়েছে নাগরিক সমাবেশ, পাঠ করা হয়েছে দুর্নীতি বিরোধী শপথ। শপথ করছি যে আমি প্রিয় মাতৃভূমির সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করব। দেশের প্রতি আমাকে ঘৃণা করি। সকল প্রকার দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখতে প্রতিটি ক্ষেত্রে আমি যে কোনো অসৎ উপায় অবলম্বন থেকে সাথে দায়িত্ব পালন করব। আমি আইন ও মানব সচেষ্ট থাকব। বাংলাদেশের দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সকল উদ্যোগে আন্তরিকতার সাথে স্বেচ্ছায় এই শপথ করলাম। জাগো মানুষ, দুর্নীতি প্রতিরোধে জাগো। দুর্নীতি দারিদ্র্য ও অবিচার বাড়ায়। আসুন দুর্নীতি প্রতিরোধে সক্রিয় হই একসাথে এখনই। জাগ্রত বিবেক, দুর্জয় তারণ্য, দুর্নীতি রুখবেই। আসুন সবাই দুর্নীতিকে না বলি। কাজী সেলিনা হোসেন, লোকবেতার, বরগুনা।